আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে জমির পরিমাপ করতে হয়। আমাদের জমিটি যদি চতুর্ভুজ বা ত্রিভুজ আকারের হয় বা এ জাতীয় হয়, তাহলে আমরা খুব সহজেই সেই জমি ক্যালকুলেশন বা সেই জমি কত পরিমাণ আছে, কি পরিমাণ আছে সেটা আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের জমিটি যদি খুব এবড়ো থেবড়ো হয়, অর্থাৎ পঞ্চভুজ, ষষ্ঠভুজ বা আরো বেশি আহ বেশি বাহু বিশিষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের জমির পরিমাপ করতে কিন্তু একটু কষ্ট হয়। কিভাবে আমরা এই ধরনের আঁকা বাঁকা জমিগুলো পরিমাপ করতে পারি, কিভাবে সেই পরিমাপটা শতাংশে আনতে পারি, অর্থাৎ আমরা যে পরিমাপটা করব সেইটা শতাংশে হিসাব করব। এ টু জেড সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের মাঝে শেয়ার করব। বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি চলে যাব আজকের মূল টপিকে। আজকে আমরা হিসাব করবো আমাদের জমিটি যদি চতুর্ভুজ বা ত্রিভুজ বা নর্মাল না হয়ে বহুভুজ আকৃতির হয়, সেক্ষেত্রে কিভাবে আমাদের জমিটার ক্যালকুলেশন করতে হয়। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের জমি, এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জমিটা কিন্তু চতুর্ভুজ বা ত্রিভুজ আকৃতির নেই। এই আকৃতির জমিকে আমরা কিভাবে পরিমাপ করব, অর্থাৎ এই আকৃতির জমির যে পরিমাণটা হবে সেটা কত শতাংশ হবে সেটা কিভাবে হিসাব করব। আমাদের প্রথম যে কাজটি করতে হবে, জমির যে চারপাশের বাহুগুলো আছে সেগুলো পরিমাপ করতে হবে। সেগুলো আমরা চাইলে কিন্তু খুব সহজেই 20 মিটার ফিতা, 25 মিটার ফিতা বা 30 মিটার ফিতার সাহায্যে করতে পারি। আমরা কিন্তু চাইলে খুব সহজেই সেটাকে ফিটে আনতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের জমির পরিমাপটা হিসাব করলাম, অর্থাৎ চারপাশে কি পরিমাণ জায়গা আছে। ধরে নিলাম এটা আমাদের 50-50-100 ফিট দেওয়া আছে। এটা এই পর্যন্ত আমাদের দেওয়া আছে 35 ফিট। এখন এই পর্যন্ত দেওয়া আছে 20 ফিট, অর্থাৎ আমরা এগুলো পরিমাপ করেছি ফিতার সাহায্যে। এই পর্যন্ত 32 ফিট, এরপর এই পর্যন্ত 30 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত 35 ফিট। এগুলো আমরা আমাদের ফিতার সাহায্যে পরিমাপ করেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50-50-100 ফিট। এখানে ঠিক 50 ফিট পরে, অর্থাৎ একদম মধ্যবিন্দু থেকে শুরু করে একদম বরাবর, ঠিক এইভাবে বরাবর কিন্তু আমরা একটি রেখা টানবো, বা বরাবর ভাবে আমরা আমাদের ফিতার সাহায্যে বরাবর ভাবে একটা রেখা টেনে সেই রেখার পরিমাণ আমরা নির্ণয় করব, বা পরিমাপ আমরা ফিতার সাহায্যে মাপবো। মনে করেন আমরা ঠিক মধ্যবিন্দু থেকে এরকম একটি রেখা টানলাম, এবং এই রেখার পরিমাপটা এখন আমরা কিভাবে করব, রেখার পরিমাপটা আমরা ফিতার সাহায্যে করব। ফিতার সাহায্যে করে দেখলাম আমাদের এই পর্যন্ত যে দাগটা দেওয়া আছে সেটা হচ্ছে 55 ফিট, এবং বাকি অংশ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 25 ফিট। এবং এই পাশ থেকে এই পাশে এই পর্যন্ত আমাদের 35 ফিট, এবং এই বিন্দু থেকে একেবারে এই বিন্দু পর্যন্ত আমাদের দূরত্ব হচ্ছে 65 ফিট। আমাদের এই যে যে পরিমাপগুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজে ফিতার সাহায্যে পরিমাপ করতে পারবো। এরপর আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 35 ফিট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু প্রায় জমির সম্পূর্ণ পরিমাপ কমপ্লিট, অর্থাৎ আমাদের এই জমিটির পরিমাণ নির্ণয় করার জন্য যা যা পরিমাপ করা দরকার ফিতার সাহায্যে সেগুলো কিন্তু সব শেষ। এবার আমাদের এই জমিটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করি। এই দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু দেখতে ট্রাপিজিয়ামের মতো। আমরা কি জানি, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দুইটা বাহু সমান্তরাল থাকবে। এখানে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল আছে। এটা ট্রাপিজিয়াম আমরা ধরতে পারি। এবং এখানে এই কোণ 90 ডিগ্রি। এটা একটা 90 ডিগ্রি কোণ। যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটাও আমাদের সমকোণী ত্রিভুজ। এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র সেটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কিন্তু এই তিনটা যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল তিনটার পরিমাপ আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এবং এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে কিন্তু আমাদের এই চারটা এরিয়া ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। মাঝে শুধুমাত্র এটা রইলো। এটা দেখতে পাচ্ছেন এটা একটা ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে a b c হচ্ছে এই যে আমাদের যে ত্রিভুজটা আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য। এখানে দেখতে পাচ্ছেন এক বাহুর দৈর্ঘ্য 65, আর এক বাহুর দৈর্ঘ্য 35, আর এক বাহুর দৈর্ঘ্য 35, এবং এস হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এই পাঁচটা যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করব।
এবং সেই 5টা ক্ষেত্রফল যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই মূল ভূমিটার যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া পেয়ে যাব। চলুন আমরা ক্ষেত্রফল বের করে নিই। ক্ষেত্রফল বের করার সুবিধার্থে প্রথম যে ট্রাপিজিয়াম সেটাকে আমরা এরিয়া 1 ধরলাম। এরপর পরের ত্রিভুজটাকে আমরা এরিয়া 2, তারপরের ত্রিভুজটাকে এরিয়া 3, তারপরেরটাকে 4 এবং তারপরেরটাকে 5 ধরলাম। এবার 1 নাম্বার এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। এখানে দেখতে পাচ্ছেন এরিয়া হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ এই 1 নাম্বার ক্ষেত্রফলের সমান্তরাল বাহু হচ্ছে এই 50। এখান থেকে ঠিক এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 50, এই একটা বাহু, এবং এখান থেকে ঠিক এই পর্যন্ত এই একটা বাহু। এটা 50 আর এটা 35, তাহলে হাফ ইনটু 50 প্লাস 35 ইনটু উচ্চতা। এখানে উচ্চতা কত দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে উচ্চতা দেওয়া আছে 55 ফিট। আমরা উচ্চতা 55 ফিট গুণ করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 2337.5 বর্গ ফিট। এরপর আমাদের দ্বিতীয় এরিয়া। দ্বিতীয় এরিয়া হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে আমাদের এটা হচ্ছে ভূমি, এটা দেওয়া আছে 25 ফিট এবং এটা হচ্ছে উচ্চতা 35 ফিট। হাফ ইনটু ভূমি 25 ফিট এবং উচ্চতা 35 ফিট। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটি হচ্ছে 437.5 বর্গ ফিট। 3 নাম্বারটাও আমরা একই সূত্র অর্থাৎ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি। এখানে মজার একটি বিষয় সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাফ ইনটু ভূমি। আমাদের এখানে ভূমি কত দেওয়া আছে 3 নাম্বার ক্ষেত্রে, ভূমি দেওয়া আছে 50, এখানে ইনটু 80 দেওয়া হয়েছে। 80 এখানে উচ্চতা হচ্ছে এখান থেকে একেবারে এই পর্যন্ত। আমাদের এটা হচ্ছে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 55 মিটার এবং এখান থেকে এই পর্যন্ত 25 মিটার। দুইটা যোগ করলে হয় হচ্ছে 80 মিটার। তাহলে আমরা 80 মিটার গুণ করে দিচ্ছি এবং ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে 2000 বর্গ ফিট। 4 নাম্বার যেহেতু আমাদের বিষমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে আমাদের এই সূত্র অ্যাপ্লাই হবে √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে এ বি সি হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। মনে করলাম এ বাহু দৈর্ঘ্য হচ্ছে 65 ফিট, বি বাহু 35 এবং সি বাহু 35। এবং এখানে এস হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়? অর্ধপরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ 2। আমরা এখানে দেখতে পাচ্ছেন অর্ধপরিসীমা এস সমান 3 বাহুর যোগ করে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, অ্যান্সার আসছে 67.5 ফিট। আমরা সেই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 422.19 বর্গ ফিট। এটা হচ্ছে 4 নাম্বার এরিয়ার ক্ষেত্রফল। এবার 5 নাম্বার এরিয়ার ক্ষেত্রফল, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ সেহেতু আমাদের সূত্র হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 20 মিটার এবং উচ্চতা হচ্ছে 35 মিটার। হাফ ইনটু 20 ইনটু 35 ক্যালকুলেশন করলে আসে 350 বর্গ ফিট। এখন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 5টা এরিয়ার ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের টোটাল এরিয়া চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল এরিয়া যদি আমরা 5টা যোগ করে দিই তাহলে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 5547.19 বর্গ ফিট। এখন আমাদের এই পুরোটা এরিয়া, পুরো জমিটার যে ক্ষেত্রফল সেটি হচ্ছে 5547.19 বর্গ ফিট। এটা হচ্ছে আমাদের জমির পরিমাণ। এটা আমাদের বর্গ ফিটে আসছে। আমাদের দেশে সাধারণত শতাংশে বা বিঘাতে হিসাব করে জমির পরিমাণ। এই জমির পরিমাণটা কিভাবে আমরা শতাংশে আনতে পারি? আমরা জানি 435.6 বর্গ ফুট সমান 1 শতাংশ। তাহলে সাধারণ ঐকিক অনুসারে 1 বর্গ ফুট সমান 1/435.6 শতাংশ এবং 5547.19 বর্গ ফুট সমান, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় 12.734 শতাংশ। অর্থাৎ আমাদের এই যে পুরো ল্যান্ড বা জমিটা আছে সেটার পরিমাণ হচ্ছে 12.734 শতাংশ। আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই প্রকার জমির হিসাব করতে হয় এবং সেটাকে শতাংশে কনভার্ট করতে হয়। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।